পঞ্চগড়ে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ব্যুরো ধানের চারা রোপণের উদ্বোধন। পঞ্চগড় প্রতিনিধি আব্দুর রহিমের তথ্যচিত্রে বিস্তারিত। পঞ্চগড় সদর উপজেলায় ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে ব্যুরো ধানের চাষাবাদ বাস্তবায়নে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ব্যুরো ধানের চারা রোপণের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার ২৭ জানুয়ারি দিনব্যাপী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে উপজেলা কামাত কাজলদিঘি ইউনিয়নের ঘাটিয়াপাড়া গ্রামের ব্যুরো ধানের চারা রোপণ আনুষ্ঠানিক উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সাবেত আলী। সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সুবোধ চন্দ্র রায়, উপজেলা কৃষি অফিসার আসাদুল নবী, ইউপি চেয়ারম্যান তোফায়েল প্রধান বক্তব্য রাখেন। এ সময় ওই এলাকার প্রায় শতাধিক কৃষানি ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে অল্প সময়ে যেমনি ধানের চারা রোপণ করা সম্ভব, তেমনি খরচও হয় কম। তাই সরকার কৃষকদের সহযোগিতায় কৃষক সমিতির মাধ্যমে প্রণোদনা হিসাবে আশ্রয় এই সহজ পদ্ধতির ব্যবস্থা চালু করেছে। এতে কৃষকরা লাভবান হবে বলে আশা করছেন। আগামীতে আরো বেশি লক্ষ্যমাত্রা জমি নিয়ে চারা রোপণ করা হবে। জানা যায়, ২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ঘাটিয়াপাড়ায় ৫০ একর জমিতে উপসি জাতের ব্যুরো ধানের চারা রোপণ করা হবে। প্র্যাকটিস করেন যেন সেটা আমরা নির্দিষ্ট জায়গায় ফেলি। তো আপনারা এই প্রথম কথা হচ্ছে আইন মানাটা ছোট। আপনারা দেখছেন অগ্রযাত্রা টেলিভিশন।